সংস্কৃতে এসএসসি দেবেন 2006 সালের প্রশ্ন, এগুলো পরীক্ষায় পড়েছে। দেখো, বাল্মীকি রামায়ণে মোট কয়টি কাণ্ড আছে? প্রথম 4টি কাণ্ড ক্রমান্বয়ে লিখুন। বাল্মীকি রামায়ণে 7টি কাণ্ড আছে, ক্রমান্বয়ে হচ্ছে আদিকাণ্ড বা বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড। বাল্মীকি রামায়ণে অবলম্বনে রচিত 4টি সংস্কৃত নাট্যকৃতির নাম লেখো। দেখো, এখানে লেখা আছে, দেখুন, ভাস রচিত প্রতিমা নাটক, আচ্ছা, মুরারি রচিত অনর্গল রাঘব, ভগবতী রচিত উত্তর রামচরিত, দিগ্নাগচরিত রচিত কুন্দমালা। এবার দেখুন, বৃহৎকথা গ্রন্থের রচয়িতাকে অবলম্বনে একটি সংস্কৃত গ্রন্থ গল্প সাহিত্যের নাম এবং সেটি কবির নাম সহ লিখতে বলছে। বৃহৎকথা গ্রন্থের রচয়িতা হলেন গুণাঢ্য। বৃহৎকথা সোমদেব কথা শৈসাগর নামক সংস্কৃত গল্পগ্রন্থ রচনা করেন। আচ্ছা, রামায়ণ ও মহাভারতের বিষয় বহির্ভূত কাহিনী অবলম্বনে রচিত ভাষার দুটি সংস্কৃত নাট্যকৃতি। আচ্ছা, এখানে লেখা আছে বহির্ভূত কাহিনী অবলম্বনে রচিত ভাষার দুটি সংস্কৃত নাট্যকৃতির নাম হলো স্বপ্ন বাসুদত্তম এবং চারুদত্তম। আচ্ছা, পঞ্চতন্ত্রের রচনাকার এই পরিচ্ছদটি সংখ্যা কয়টি এবং সেগুলির নাম যথাক্রমে লিখতে বলেছে। পঞ্চতন্ত্রের বিষ্ণু শর্মা রচনা করেছেন। এই পরিচ্ছদের সংখ্যা হলো 5টি। মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয় লব্ধপ্রনাশ এবং অপরিক্ষিত কারক। এবার দেখুন, দুর্বাসা সাপও এই অভিজ্ঞান শকুন্তলমের কোন অংশে আছে? দুর্বাসা সাপও অভিজ্ঞান কালিদাস অভিজ্ঞান শকুন্তলম নাটকের 4র্থ অঙ্কে বিষ্কম্ভক থেকে গৃহীত হয়েছে। ভবভূতি নাট্যকৃতির নাম লিখুন। ভবভূতির নাট্যকৃতির নাম হলো মালতী মাধব, মহাবীর চরিতম এবং উত্তর রামচরিতম। নিম্নে দুটি কার উক্তি সঠিক গন্তস্থান নির্দেশ করতে হবে। বলদপি শিক্ষিতানাম আত্মন্ন প্রত্যং চেত। আচ্ছা, এখানে দেওয়া আছে স্বপ্ন তু মায়া ন মতিক্রম তু। এবার এখানে সঠিক গন্তস্থান নির্ণয় করতে বলেছে। বলদবিকে শিক্ষানো পত্র চেত, এইটা হচ্ছে এই শ্লোকটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রস্তাবনা অংশে 2য় শ্লোকের অন্তর্গত। এখানে সূত্রধর নাটকে বলেছেন। এবার স্বপ্ন মায়ানো মতিভ্রম ন, এই শ্লোকটি হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6ষ্ঠ অঙ্কে দুষ্যন্তের 6ষ্ঠ অঙ্কে এই যে দুষ্যন্তের উক্তি। এবার দেখো, সন্ধি, প্রতিটি সন্ধি বিচ্ছেদ করে পুনরায় দেবনাগরী অক্ষর লিখতে হবে। ক স্তম্ভ, তাহলে এখানে লিখিয়ে দেওয়া আছে ক স্তম্ভ। কবি রশ্মি, তাহলে কবি যুক্ত অশ্মি, কবি রশ্মি। কথম ক্ষীণ অশ্মি, তাহলে কথময়াসন ক্ষীণ অশ্মি অসি। আচ্ছা, সন্ধি কার্য সম্পন্ন করতে বলেছে। আচ্ছা, এখানে এ তর এখানে দিয়ে দিয়েছে তর ছায়া তরুচ্ছায়া। আচ্ছা, ক এসো, ক এসো, ক এব, ক এসো যদি থাকে এসো, ক এব থাকলে ক এবে থাকবে। বাক যুক্ত দানম, বাগদানম। আচ্ছা, সহ যুক্ত নৌ অনন্ত সহ, এটি যেটি আছে ভালো বোঝা যাচ্ছে না, দেখে নিতে হবে। সহ নৌ অবতু, তো সহ নবতু নবতু। আচ্ছা, এক পদে পরিণত করতে বলেছে। পাঞ্চাল সপত্তম স্ত্রী পাঞ্চালী। আয়ুরস্তি যশস্ব আয়ুষ্মান। আচ্ছা, ঋষিনা প্রক্তম আর্সম। পদ্ম নাম যশস্ব পদ্মনাম। এবার ব্যাসবাক্য সমাস বলেছে। স্নাতন লিপ্ত, স্নাতন সমান, তাহলে অগ্রে স্নাত পশ্চাৎ অনুলিপ্ত কর্মকারক সমাস। আচ্ছা, হস্তৌচ পাদৌচ হস্তপাদম, তাহলে সংহার দ্বন্দ্ব সমাস। এবার নিম্নলিখিত পদগুলি প্রাসঙ্গিক বিকল্প রূপ লিখতে বলেছে। স তাং রক্ষতি, এই যে তাংটা তা, এটা তাম হবে। আচ্ছা, এখানে হচ্ছে পঠিয়ান, এটা পঠিয়ান হবে, পঠিয়ান আছে যে পঠিয়ান, এটি পঠিয়ান হচ্ছে পটুতর হবে, এটা বর্গের যোগ্য আছে, ভুল আছে, পটুতর হবে। আচ্ছা, উদাহরণ দিতে বলেছে কর্তরি ষষ্ঠী, তাহলে কর্তরি ষষ্ঠী শিশু শয়নম। কর্মণি চতুর্থী, কর্মণি চতুর্থীর উদাহরণ দিতে হবে। এই যে তৃণ, এই কর্মটি চতুর্থী হয়েছে। অহংতাং তৃণয় মন্যে, এরম হবে। হেতু তৃতীয়া, এখানে হেতু তৃতীয়া উদাহরণ। এখানে নিত্য হেতু অর্থে যে নিত্যের হেতু হতো। আচ্ছা, ডিটা কি বলেছে যে জাতি গুণ, এই যে এইখানটা দেখে নেবে, এই অর্থে ষষ্ঠী হয়েছে। এবার দেখুন, নিম্নলিখিত পদগুলি সকারক, কারণ বিভক্তি নির্ণয় করতে বলেছে। দেখুন, কামাত ক্রোধ অভিজায়তে হেতু পঞ্চমী। ধনুষ গাণ্ডবী শ্রেষ্ঠম নির্ধারণ সপ্তমী বিভক্তি হয়েছে। ধাতুর নির্ণয় করতে বলেছে। পট যোগ লোট হি হবে পঠ। আচ্ছা, অস বিদলিং প্রথম পুরুষ বহুবচন।
হবে কি? প্রথম পুরুষ বহুবচনে হবে স্তু, স্থু। আচ্ছা, একবচনে এটি হবে। বাকিগুলো এগুলো দেখতে পাচ্ছেন, এটা দেখে নেবেন। হ্যাঁ, তারপরে দেখুন নিম্নলিখিত রূপ লিখতে বলেছে শ্রীযুক্ত নথ স্ত্রী, এখানে হচ্ছে ভ্রি ভার্যা, বি বি পূর্বক জ্ঞানযোগ লব বিজ্ঞায়, বৃত যোগ সানচ বর্তমানও, প্রচ প্রচ যোগ তুমুন প্রষ্ঠুম শব্দ গঠন করতে বলেছে। আচ্ছা, সুধি প্রথমের এক বচন এখানে দেওয়াই ছিল, সুধি প্রথমের এক বচন সুধি, এগুলো মোটামুটি নিজেরা দেখে নিতে হবে এবং ভালো করে দেখে নিন, ভালোটি করে দেখে নিন, দিয়ে উত্তরগুলো তো করাই আছে, দেখে নেবেন। তারপরে ভ্রম সংশোধন, এটাও দেখে নেবেন, এই যে টাইম দিয়ে দিলাম। এরপরে পরের প্রশ্ন আমি দেখাবো 2006 সালের প্রশ্ন উত্তর যেগুলো এসএসসি পড়েছে সেগুলো আমি দেখালাম। পরবর্তী প্রশ্ন দেখাবো, বড় ভিডিও করব, এখন সময়ের একটু সমস্যা আছে, তাই আপনারা যদি মনে করেন তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।